আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4 অর্থাৎ সুযোগ লগারিদম অর্থাৎ 4.2 এর অঙ্ক কিছু নিয়ে আমরা সমাধান করব। এর আলোচনায় আমাদের থাকবে কি 4.2 এর 3 নম্বর এখানে দেখাইতে বলছে, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে আমাদেরকে দেখাইতে হবে। তো এই 3 নম্বর অঙ্কে টোটাল 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো চলো ক নম্বর সমাধান দিয়ে আমরা শুরু করি। ক্লাস 3 এর ক নম্বরটা আমরা সমাধান করব। তো 3 এর ক নম্বরে কি বলছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে প্রশ্ন তুলব। এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, প্রশ্নে কি আছে যে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। এটার সাথে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে নির্ণয় করতে হবে log 10 বেস 125। তো এটা আমরা সমাধান করে দেখো। আমরা জানি কি 5 এখানে থাকা আর এই 5 এর উপরে থাকা একই কথা, তো আমরা এটাকে এভাবে নিয়ে যাব। তো 5 এর উপর 5 চলে আসবে মাইনাস এখানে log 10 বেস 25 লেখার পর আমরা কি করতে পারি, এখানে log 10 আমরা কমন নিতে পারি। log 10 আমরা যদি কমন নেই তাহলে এখানে কি আছে 5 বেস 5 বেস 5। তো 5 বেস 5 আছে এবং এখানে মাইনাস আছে। তো আমরা জানি কি 5 বেস 5 লিখে ওই মাইনাস কি আমরা ভাগ করতে পারি, এবং এখানে 25 আছে। তো 25 কে আমরা চাইলে কি করতে পারি 25 লিখতে পারি অথবা 5 স্কয়ার লিখতে পারি। আমরা 5 স্কয়ারটাই লিখবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো এখানে আমরা log কি লিখবো 10 বেস এখানে √5 আর 5 এর উপর পাওয়ার 5 আর এখানে 5 এর উপর পাওয়ার 2 আছে। তো ভাগ অবস্থা থাকলে আমরা জানি কি দিচ্ছি একই ভাগ থাকলে আমাদের আমরা নিয়ম কইরা আসছে কি বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ হয়। তো এখানে 5 বেস তার উপর পাওয়ার 5 - 2 হবে। তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা বুঝতেই পারছি কি আসবে যে log 10 বেস, এখানে log 10 বেস 5 এর উপর বিয়োগ করে কি আসে 5 থেকে 2 গেলে 3 আসে। তো এখানে 5 এর উপর 3 মানে কি আমরা বুঝতেই পারছি, এটা উত্তর কি হবে 5 এর উপর 3 মানে 125। তো এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে আর দেখতেই পারি যে আর রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই হলো তোমাদের, যেহেতু দেখাইতে বলছে তো এটাই হলো তোমাদের সমাধান। অর্থাৎ এখানে শুট লিখে আমরা লিখতে পারি শুট। তো এই হলো 3 এর ক এর সমাধান। এখন আমরা কি করব, হতে চলে যাব। তো হতে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইডে এখানে একটা মান দেওয়া আছে, এখানে তোমরা দেখো লক্ষ্য করে যে log 10 বেস 15 ডিভাইডেড বাই 147, আর রাইট হ্যান্ড সাইডে একটা ভ্যালু দেওয়া আছে। তো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু করলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, যার কারণে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়েই কাজটা শুরু করব। তো এখানে আমরা লিখবো কি রাইট হ্যান্ড সাইড। সচরাচর আমরা কি করি লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু করি, অঙ্কটা শুরু করি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডটাও দিয়ে শুরু করতে হয়। তো এখানে এই অঙ্কটাই এখানে আসছে, আমাদের এই নিয়মটা শিখে রাখতে হবে। তো এখানে রাইট হ্যান্ড সাইডটা আমরা দিয়ে কি লিখবো, এখানে log কি আছে 10 বেস 2, তারপর এখানে প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। ডিভিশন দেই আরেকবার, log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। আমাদের কোয়েশ্চন তোলা শেষ, এখন আমরা সমাধান করা যাই। তো আমরা এখানে সমাধান করলে আমরা কি পাবো দেখো, এখানে প্রত্যেক জায়গায় log 2 log 10 log 10 log 10 log 10 আছে, এবং এই জায়গার মধ্যে 2 আগে আছে, এখানে 2 আগে আছে। ওই 2টাকে আগে আমাদেরকে উপরে নিয়ে আসতে হবে। এই 2টা 5 এর উপরে চলে আসবে, এই 2টা 7 এর উপরে চলে আসবে। তো আমরা এই কাজটা আগে করি। তো এখানে আমরা log 2 প্লাস log 10 বেস 5 টু দি পাওয়ার স্কয়ার চলে আসবে, এটা 2টা এদিকে স্কয়ার হিসেবে চলে যাবে পাওয়ার হিসেবে। আর এখানে log 10 বেস 3 মাইনাস log 10 বেস 7 এর উপর স্কয়ারটা চলে আসবে, অর্থাৎ 2টা চলে যাবে। এই দুইটা যোগ অবস্থায় আছে। তো যোগ অবস্থা থাকার কারণে এই দুইটা থেকে আমরা log 10 বেসটা কমন নিব, থাকলে থাকবে কি এখানে 2 ইনটু 5 স্কয়ার 25। তো এখানে আমরা এটাই লিখব। তো এখানে আমরা দুইটা মাইনাস আছে, তো আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে মানে মাইনাস log 10 কমন নিলে কি আসবে, এখানে মাইনাস কমন নেওয়াতে এটা প্লাস হয়ে যাবে না। তো প্লাস হয়ে গেলে কি আসবে 3 আর 7 স্কয়ারটা কি হবে গুণ হয়ে যাবে। এখানে 3 এর সাথে আমরা 7 স্কয়ারে কি 49, এটা গুণ দিয়ে দেব। তাহলে এটা কি হবে মাইনাস কমন নেওয়াতে এটা প্লাস হয়ে কি হয়ে গেল গুণ হয়ে গেল। তো এটা এভাবে আমরা লিখতে পারি। তারপর যেটা করতে পারি, এখানে log 10 বেস কি এখানে গুণ করলে কি আসে
2 into 25 is equal to 50 মাইনাস এখানে log 10 বেস 3 এর সাথে যদি 49 গুণ করি তাহলে আমরা কি পাই 147 পাই। তো আমরা এখানে লগ লগ কি আছে দুইটা আছে এবং এখানে বিয়োগ অবস্থায় আছে। তোমরা এটাকে দুইটা লগকে আমরা একত্রে এরকম একটা লগ লিখতে পারি আর পাওয়ার দুটাকে কি করতে পারি ভাগ করতে পারি। কেন আমরা এখন জানি বিয়োগ থাকলে পাওয়ার দুটা কি হয় ভাগ হয়। তো 50 উপরে থাকবে আর 147 অর্থাৎ 147টা নিচে চলে আসবে। তো এটাই হলো দেখো রাইট লেফট হ্যান্ড সাইডে এটাই আছে যে log 10 বেস 50 উপরে অর্থাৎ এখানে 50 উপরে 147 নিচে। যেহেতু এটা মিলে গেছে তো এখানে আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড, যেহেতু মিলে গেছে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ দেখাইতে বলছে তাহলে এখানে কি হবে শুড হবে। এই হলো ক্ষয়ের সমাধান। তো এখন আমরা গ নম্বর অঙ্কে চলে যাব। তো গ নম্বর অঙ্কে কি আছে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা করে ফেলি গ নম্বর অঙ্কে এই একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি। কিভাবে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করা যায়, রাইট হ্যান্ড সাইডটা ছোট। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা এখানে লিখবো যে 3 log 10 বেস 2 তার সাথে প্লাস 2 log 10 বেস 3 তার সাথে প্লাস log 10 বেস 5। আশা করি তোমরা এই কোয়েশ্চনটা দেখতে পাচ্ছ। আমরা আবার মিলিয়ে ফেলি 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5। ওকে, তো এরপরে লাইন আমরা কি করতে পারি, এখানে আমরা বুঝতেই পারছি 3টা 2 এর উপর চলে যাবে, 2টা 3 এর উপর চলে যাবে। আমরা এই প্রথমে এই কাজটি দিয়েই শুরু করব। তো 3টা উপরে চলে আসলো, ঠিক এখানেও 2টা উপরে চলে যাবে আর এখানে log 10 বেস 5 যেভাবে আছে ওভাবে থাকবে। এর পরের লাইন কি হবে, এখানে log 10 বেস কমন যাবে। তো কমন গেলে যোগের ক্ষেত্রে কি হয়, যোগের ক্ষেত্রে বেসগুলো গুণ হয়। এখানে 2 8 2 3 হয়ে যাবে 8 ইনটু 3 স্কয়ারে হয়ে যাবে 9 ইনটু এখানে 5 আছে 5। তো 8 এর সাথে কি 9 এবং 5 গুণ হবে। তো 8 এর সাথে 9 গুণ করলে 8 9 কি হয় 72, 72 এর সাথে 5 গুণ হবে, 72 এর সাথে 5 কি হবে গুণ হবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে আরো সহজেই করতে পারবা। 5 দুগুণা 10 এর শূন্য হাতে আছে 1, 5 7 35 আর 1 কি 36 অর্থাৎ 360। এখানে log কি হবে log 10 বেস 360, এটাই হবে তোমাদের উত্তর। তো একটু লক্ষ্য করে দেখো এখানে আসলে রাইট হ্যান্ড সাইডে আছে কি log 10 বেস 360 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো এখানে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড, তারপরে লিখবো আমরা কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে প্রমাণ করতে দেখাইতে বলছে সুতরাং এখানে শুড হবে। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে টোটাল 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক আমরা খুব দ্রুত সমাধান করতে পেরেছি। তো আমরা নেক্সট ক্লাসে 4 নম্বর অঙ্কের সমাধান করবো, যেখানে সরল করার কথা বলছে এখানে। তো আমরা এই আগামী ক্লাসে 4 নম্বর অঙ্ক করব। তো আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে সবাইকে বলবো এবং সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।